আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস 9 পিচ্ছি স্টুডেন্টরা কি খবর তোমাদের? বলো, ক্লাস 9 এখনো উঠো নাই, 8 বার্ষিক পরীক্ষা দিছো, এখন চিন্তায় পড়ে গেছো সায়েন্স নিব, আর্টস নিব না কমার্স নিব। ঠিক আছে, তোমার বাবা চায় যে ভাই তুমি ডাক্তার হও, বাবা চায় আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, মা চায় আমার ছেলে বড় হয়ে কি হবে বলো তো, ব্যাংকার হবে। এন্ড ছেলে চায় ও বড় হয়ে উকিল হবে, বুঝছো? তো পুরো আউলাজুলা লেগে গেছে, সায়েন্স নিবা আর্টস নিবা না কমার্স নিবা, আসলে তুমি কি চাও? এন্ড পারিপার্শ্বিক সব কিছু চিন্তা করে কোনটা নেওয়া বেটার, এগুলো নিয়ে আলোচনা করব। সো এটা অনেক বড় একটা সিদ্ধান্ত, সায়েন্স আর্টস কমার্স এই ব্যাপারটা। এখন আমি তোমার সুন্দর মতো বলি, ভাই সায়েন্সে পড়লে কি হওয়া যায় ভবিষ্যতে? দেখো তোমার শর্টকাটে বুঝাই, সায়েন্সে যদি পড়ো, সায়েন্সে যদি পড়ো তাহলে তুমি মনে করো ডক্টর হইতে পারবা, ঠিক আছে, ইঞ্জিনিয়ার হইতে পারবা, বুঝতে পারছো? ডক্টর হইতে পারবা, ইঞ্জিনিয়ার হইতে পারবা, টেক রিলেটেড যত কাজ আছে সব করতে পারবা, মানে এই যে সিএসসি, হ্যাঁ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপর মনে করো আরও যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ট্রিপলি, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এই সবই করতে পারবা এগুলো সায়েন্স থেকে। সায়েন্সের ব্যাপারটা হচ্ছে ওই দিকে, ঠিক আছে। এখন সায়েন্স পড়লে এইগুলা হওয়া যায়, শুধু এইগুলা না, তুমি চাইলে সায়েন্স থেকে পড়ে বিসিএস ক্যাডার হইতে পারো, বিসিএস ক্যাডার হইতে পারো, বিসিএস ক্যাডার হইতে পারো। তারপরে মনে করো সায়েন্স থেকে পড়ছো, ব্যায়াম কি শিক্ষক হইতে পারবো না, টিচারও হইতে পারো, তুমি বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর হইতে পারবা, ঠিক আছে। ভাই আর্টস থেকে পড়লে কি হওয়া যায়? দেখো আর্টসের সবচেয়ে ডিমান্ডিং যে ব্যাপারটা সেটা হচ্ছে ল। তুমি ল নিয়ে পড়তে পারবা আর্টস থেকে, ল, অনেকেই আইনজীবী হইতে চায়, ঠিক আছে, ল নিয়ে পড়তে পারবা। এই আর্টস থেকে পড়লে মনে করো শিক্ষক তো এমনি হইতে পারবা, সমস্যা নাই। তারপরে বিসিএস ক্যাডার হইতে পারবা, এমনকি যে পররাষ্ট্র ক্যাডার, ঠিক আছে, পররাষ্ট্র ক্যাডার, পুলিশ ক্যাডার, এই যে এই টাইপের যে জবগুলো আছে এগুলো আর্টস থেকে তুমি হইতে পারবা, ঠিক আছে, বুঝতে পারছো বলো তো? ওকে, তারপরে মনে করো এমনকি আর্টস থেকে পড়লে সাংবাদিক হইতে পারবা, ওইখানের পার্টস আছে। তো এইগুলা মনে করো আর্টসের। এন্ড কমার্স কি ভাই? কমার্স হইতেছে মনে করো আলাদা একটা জগৎ, যার টাকা পয়সা নিয়ে মনে করো যুগ বেশি, ভালো মতো বুঝো, বিজনেস স্টাডিজ কমার্স, যার টাকা পয়সা নিয়ে যুগ বেশি, আমি কর্পোরেট লাইফস্টাইল চাই, ব্যাংকার হইতে চাই, বা টাকা পয়সা এই রিলেটেড ব্যাপার সেবার যার মনে একটু বেশি মানে লাগে, বুঝতে পারছো? তোমরা আসলে মনে করো কমার্স নিয়ে পড়তে পারো। কমার্স নিয়ে পড়লে তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে পারবা, সিএ যেটাকে বলে, ঠিক আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে পারবা, তুমি ব্যাংকার হইতে পারবা, বিজনেসম্যান হইতে পারবা। তো ভাই আমি কি সায়েন্স নিয়ে পড়লে কি বিজনেসম্যান হইতে পারবো না? হইতে পারো, তুমি বিজনেস তো আলাদা একটা ব্যাপার, এটা নিজের মধ্য থেকেই আসে। তুমি সায়েন্স আর্টস কমার্স যেটা দিয়েই পড়ো বিজনেস করতে পারবো। আমি নিজে তো বিজনেস করতেছি, আমি তো সায়েন্স থেকে পড়ছি, বাট অ্যাকচুয়াল বিজনেস এই সাবজেক্ট আছে তোমার হচ্ছে কমার্সে, বুঝছো? বিবিএ এমবিএ এগুলা করতে পারবা, বুঝতে পারছো? তারপরে অ্যাকাউন্টেন্ট হইতে পারবা। এখন বলো এগুলার মধ্যে আসলে তুমি কি চাও? এই যে আমি পেশাগুলা দিলাম, তুমি কি হইতে চাও? তুমি কি ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টেক রিলেটেড পড়াশোনা করতে চাও? বিসিএস তো মনে করো এখানে প্রায় সবগুলাই ইয়েতে আছে, বাট এইগুলো হচ্ছে সায়েন্সের মেইন, এই যে ব্যাপার সেবার, ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার্স, মানে এই যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো দেখতেছে এই সাবজেক্ট। তারপরে আর্টস থেকে পড়লে বেসিক এই যে হাইলাইটেড কি ল, ঠিক আছে, এবং বিসিএস ক্যাডারও হইতে পারবা আর্টস থেকে, ওইটা কোনো সমস্যা নাই। এন্ড আর্টস থেকে পড়া বিসিএস ক্যাডার বলতে আমি তোমার বুঝাই প্রশাসন, পুলিশ ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার, এইগুলো ইজিলি। এমনকি লেখক, কন্টেন্ট ক্রিয়েটর, এগুলো তো স্বাভাবিক, এগুলো যে কোনো ইয়ে থেকে হওয়া যায়, বাট মেইন এই ব্যাপারগুলো আমি আলাদা করে দিয়ে দিলাম তোমাকে, ঠিক আছে। ওকে, এইবারে আসো, তুমি কোনটা হইতে চাও? তুমি আসলে কোনটা হইতে চাও বলো তো? এমবিএ করে কর্পোরেট জবও করতে পারবা, এই কমার্স থেকে এমবিএ করে কর্পোরেট জব করতে পারবা। সো তুমি নিজেরে প্রশ্ন করো, ভাই আমার একটা ইচ্ছে হইলো যে এখান থেকে যদি তুমি যে কোনো একটা পেশা বেছে নাও, তাহলে তো আসলে কোন সাবজেক্টের দিকে যাবো এটা তো এমনিতেই ক্লিয়ার। ভাই আমি ডাক্তার হইতে চাই, তুমি তো সায়েন্স নিয়ে পড়তে হবে। ভাই আমি তো ভবিষ্যতে সাংবাদিক হইতে চাই বা আইন নিয়ে পড়তে চাই, তাহলে তো আমার আর্টসে পড়তে হবে। ভাই আমি তো বিজনেসম্যান, পিওর টাকা পয়সা নিয়ে খেলামেলা করবো ভবিষ্যতে, তাহলে তোমার তো কমার্স নিয়ে পড়তে হবে, বুঝছো? কর্পোরেট লাইফস্টাইল লিড করতে চাও বা কর্পোরেটের যে ব্যাপার সেবার এভরিথিং কমার্সে,
বাট তুমি কি আসলে সায়েন্স পড়ার যোগ্য? এটাই তো একটা কোয়েশ্চেন। দেখো, সায়েন্সে ভবিষ্যতে সুযোগ বেশি, অনেক অপশন আছে যদি সায়েন্স নিয়ে পড়ো। সায়েন্স নিয়ে পড়লে ভবিষ্যতে কাজ করার স্কোপ অপশন বেশি থাকে, বাট প্রতিযোগিতাও বেশি থাকে। আর্টস নিয়ে পড়লে পড়াশোনাটা সহজ, বাট ভবিষ্যতে মনে করো সায়েন্সের তুলনায় এই জায়গায় মনে করো চাকরি পাওয়াটা বা বিভিন্ন সেক্টরে যাওয়াটা সায়েন্সের তুলনায় এটা একটা মানে কঠিন বলবো না, এখানে মনে করো স্কোপ কম, স্বাভাবিক এই ব্যাপার। এখন তুমি যদি একটা জিনিস বলি, দেখো তুমি ম্যাথ পারো কিনা বলো, গণিত তোমার কেমন লাগে বলো, গণিত তোমার কেমন লাগে, মানে গণিত কি পারো, তোমার কি ওই ব্রেইন আছে? একটা ব্যাপার হইতেছে তুমি পড়ো না এই জন্য পারো না, এটা একটা ব্যাপার। পড়ো না এই জন্য পারো না, তুমি পড়লে পারবা, স্বাভাবিক। বাট তুমি যদি অ্যাকচুয়ালি ট্রাই করার পরে গণিত কম পারো, গণিত যদি বেশি পারো, আমি তোমারে বলি গণিত যদি বেশি পারো, তাহলে মনে করো সায়েন্সের সাবজেক্টগুলো তুমি পারবা, তোমার নেওয়া উচিত সায়েন্স, ঠিক আছে? গণিত যদি বেশি পারো, এন্ড সায়েন্সে আসলেই একটু কষ্ট বেশি, বাট এখানে সুযোগও বেশি আছে। বাট যাদের ব্রেইন ভালো ওদের জন্য আর্টসের থেকে সায়েন্স সহজ। মানে ও যদি ম্যাথ বুঝে, ইকুয়েশন বুঝে যে পড়ার ব্যাপারটা, ওইটা যদি একটু বেশি থাকে তাইলে মনে করো ও সায়েন্স নিতে পারে, ঠিক আছে? গণিত যদি কম পারো, গণিত কম পারো, ঠিক আছে, মুখস্থ করার ইয়েটা একটু বেশি, মনে করো তোমার যে কোনো জিনিস মুখস্থ থাকে, ওই টাইপের ব্যাপারে তোমার আর্টস নিয়ে পড়া উচিত, ওই স্কিলগুলো যদি থাকে। আর কমার্স নিয়ে পড়তে হলে গণিত আরও বেশি বাড়তে হবে, বুঝতেছো? তো কমার্সের ইয়েটাই আলাদা, মনে করো তুমি কমার্স আলাদা করে ফেলবা এইখান থেকে, তুমি তোমার আসলে ভবিষ্যতে কী হইতে চাও ওইটা থেকে, বুঝতে পারছো? বাট ইনিশিয়াল স্টেজে তুমি সায়েন্স নিয়ে দেখতে পারো, সায়েন্স নিয়ে যদি পড়ো ভবিষ্যতে সায়েন্স থেকে আর্টসেও যাওয়া যায়, কমার্সেও যাওয়া যায়, সমস্যা নেই। বাট আর্টস থেকে আবার সায়েন্সে আসতে পারবা না, এটা একটা ব্যাপার, এটা মাথায় রাখো। এখন তুমি কি আসলেই সায়েন্স পারবা? গণিতে যদি মনে করো তুমি গণিতে 8-এ 50 মার্কস তুলতে পারো না, 40-ও পাও না, এখন নিশ্চয় সায়েন্স, তাহলে তো আসলে কঠিন হয়ে যাবে। তুমি নিজেরে চিন্তা করো, এই ফিজিক্স কেমিস্ট্রি এগুলো আসলে ম্যাথ দিয়ে ভরপুর, বিভিন্ন জটিল ম্যাথ আছে, ওই ম্যাথটার সাথে কি তুমি কোপ আপ করতে পারো? যদি পারো তাহলে আমি মনে করবো তোমার সায়েন্স নেওয়া উচিত, তুমি সায়েন্স নিতে পারো। অ্যান্ড সায়েন্স নিলে আসলেই যে সায়েন্স খুব বেশি কঠিন ওইটা আমি বলবো না, শুধুমাত্র তোমার ব্রেইন শার্প হতে হবে। দেখো যারা মানে এই যে মনে করো একটা ব্যাপার আছে না, মনে করো আল্লাহ অনেক মানুষকে ভালো ব্রেইন দিয়েই পাঠায়, ঠিক আছে? এরকম আমরা ধারণা করি যে ওর ব্রেইন ভালো আর ওর ব্রেইন খারাপ, এরকম মানে একজনের ব্রেইন ভালো একজনের ব্রেইন খারাপ, মানে আসলে পড়েও পারে না, আরেকজন আছে একটু কম পড়েও মানে মানায় নিতে পারে বা বেশি শিখে ফেলতে পারে, ঠিক আছে? সো কম সময় যদি বেশি পড়তে পারো বা ওই ব্যাপারটা যদি তোমার কাছে থাকে সায়েন্স নেওয়া উচিত। অ্যান্ড তুমি যদি আসলে দুর্বল স্টুডেন্ট থাকো, যে না আমার বেশি সময় ম্যাথটা এগুলো বুঝি না, মুখস্থ করতে হয়, এই টাইপের স্টুডেন্ট হইলে আমি বলবো তোমার আর্টসেই যাওয়া উচিত, সায়েন্স তুমি পারবা না, ঠিক আছে? এখন তোমার কোনো লিমিট নেই আসলে ভাই যে সায়েন্স কি আমি নিবই না কি নিব না, শুধু বলছি ওই যে তুমি যদি গণিত ভালো মতো পারো তোমার সায়েন্স নেওয়া উচিত। অ্যান্ড কমার্স তো মনে করো কমার্সে যাইতে হইলেও গণিত পারা লাগবে, তো সায়েন্স কমার্স অনেকটা প্রায় কাছাকাছি, বুঝছো? তুমি সায়েন্সের সাথে আর্টসের মানে ডিফারেন্সিয়েট করতে পারবা যে আমি দুর্বল স্টুডেন্ট আর্টসে চলে যাই, বাট আর্টস থেকেও কিন্তু যে দুর্বল হইলে ভালো করতে পারবা তাও না, তো এইখানেও কিন্তু ভালো ওই যে ল পড়তে হইলে ল মুখস্থ করতে করতে ল জানতে নাই হয়ে যাওয়া, ঠিক আছে? ওকে, বাট আমি তোমার মনে করো ডিমোটিভেট করতে চাইতেছি না, আমি বলবো সায়েন্স একজন স্টুডেন্টের যদি তোমার যদি এরকম থাকে যে তুমি কম পড়ো বাট আসলে তোমার ব্রেইন ভালো, এটা তো মাঝে মাঝে মনে হয় যে আমি আসলে পরীক্ষায় পারতেছি না, আমি কম পড়তেছি এই জন্য পারতেছি না, ঠিক আছে? তাহলে তোমার সায়েন্স নিয়ে ফেলা উচিত। তুমি আসলে যদি আত্মবিশ্বাস রাইখা ঠিকমতো পড়াশোনা করো তাহলে সায়েন্স নিয়েও ভালো জায়গায় যেতে পারবা। এন্ড সায়েন্স থেকে তুমি ভবিষ্যতে ডাক্তার হইতে পারবা, ইঞ্জিনিয়ার হইতে পারবা। এন্ড আরেকটা সুযোগ, 2 বছর 10-এ পড়া যদি দেখো 9-10 পড়া তুমি সায়েন্স আসলে পারতেছো না, আর্টসে যাওয়ার স্কোপ আছে, ঠিক আছে? বাট তুমি যদি একেবারেই না পারো, আগে থেকে জানতেছো যে সায়েন্স আমি পারবো না, আমি তো গণিত পারি না, তাইলে এই 2 বছর নষ্ট করার দরকার নেই, তুমি এখনই আর্টস নিয়ে নাও। ব্যাপারটা কি বুঝতে পারছো? অ্যান্ড সায়েন্সের সাবজেক্ট কী আছে দেখো, সায়েন্সের সাবজেক্ট আছে ফিজিক্স, পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি মানে রসায়ন, ঠিক আছে, বায়োলজি, হায়ার ম্যাথ, এই টাইপের সাবজেক্টগুলা, এইগুলা শিখতে হইলে আসলেই ভালো ব্রেইন লাগবে, বুঝার ক্যাপাবিলিটি থাকতে হবে, নাহলে কিন্তু সমস্যা আছে। অ্যান্ড সায়েন্সে আরেকটা ব্যাপার আছে, সায়েন্সে পাশ করা ইজি আর্টসের থেকে। কেন বলছি ভাই বলো?
সায়েন্সে তোমার আর্টসে তো মনে করো 100 মার্কের পরীক্ষা দিতে হয়, সায়েন্সে ফিজিক্সে তোমার 75 মার্কের পরীক্ষা দেওয়া লাগবে, বাকি 25 মার্ক প্র্যাকটিক্যালে থাকবে, ওইটা বেশিরভাগ ক্ষেত্রে এমনি তোমার মার্কসটা দিয়ে দেয়, বুঝছো? তো পাশ করা ইজি, একটু এফোর্ট দিলেই সায়েন্সে পাশ করে ফেলতে পারবা, সমস্যা নেই। আর্টসে মনে করো বিরাট ব্যাপার সেবার মুখস্থ করা লাগে, ঠিক মতো পড়তে হবে। সায়েন্স বুঝা পড়লে কম সময়ে তুমি ভালো মতোই রেজাল্ট করতে পারবা, বাট জিনিসটা আসলেই হার্ড, একটু হার্ড আছে, ওইটা বুঝে শুনে আসতে হবে। বাট তোমার ব্রেন যদি ভালো থাকে তুমি কোপ আপ করে ফেলতে পারবো, এটা সমস্যা নেই। অ্যান্ড তুমি যদি সায়েন্স নাও এটা গুড ডিসিশনই হবে, সায়েন্স নিতে পারো। অ্যান্ড তুমি যদি ক্লাস 9-এর স্টুডেন্ট হও, যেহেতু আমাদের সায়েন্সের কোর্স আছে, আমি তোমার একটু দেখাইতে পারি যে ক্লাস 9-এ আমাদের ওয়েবসাইটে অ্যাডভান্স মেথডে তুমি মনে করো এই যে তোমার ক্লাস 9-এর যতগুলো সাবজেক্ট সবগুলো আমরা পড়াবো, এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ সবগুলো কোর্স রান আছে। ডিসেম্বরে আগে ভর্তি দিতে পারবা, জানুয়ারি 15 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু। তো তোমরা এখানে যে কোর্স ইচ্ছা, হায়ার ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটি, তুমি আর্টস কমার্সের হইলে তো ওই যে জেনারেল সায়েন্সে ভর্তি দিতে পারবা, বা আর্টস কমার্সের আলাদা প্যাকেজ আছে। দেখো তো আর্টস কমার্সের এই যে 5টা সাবজেক্ট, ম্যাথ, জেনারেল সায়েন্স, ইংলিশ, বাংলা, আইসিটি, এই 5টা সাবজেক্ট মিলাইয়া আমরা কত রাখছি জানো? এখানে প্রি বুক কুপন কোড ইউজ করলে প্রত্যেকটাতে হিউজ ডিসকাউন্ট পাবা। তো কত বললাম? মাত্র 4,910 টাকা এটা আসছে, 4,900 টাকা দিয়ে কোর্স কিনতে পারবা। সেমভাবে তুমি মনে করো আর্টস কমার্স না, তুমি সায়েন্সে নিয়েই পড়তে চাও, তো আমি সায়েন্সের অনেকগুলো প্যাকেজ আছে, তুমি ফিজিক্স আলাদা একা চাইলে কিনতে পারবা। চাইলে মনে করো তুমি যে সায়েন্সের অল ইন ওয়ান কোর্স আছে, ওটা কিন্তু আমাদের অনেক বড় একটা কোর্স। এই অল ইন ওয়ান কোর্সে সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে, সাথে ইংলিশ, বাংলা, আইসিটি সব মিলাইয়া, মানে টোটাল 10টা সাবজেক্ট, তোমার 10-এর সব সাবজেক্টগুলো আর কি আমরা 1 বছর পড়াবো। 1 বছরের জন্য আমরা প্রাইস নিব 9,900 টাকা। এটা দিয়ে তোমার পুরো 1 বছরের পড়াশোনা হয়ে যাবে। অলরেডি আমাদের এই কোর্সে 1,611 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এই যে মনে করো এখনো তো ক্লাসই শুরু হয় নাই, এই 10-15 দিন এত স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। জানুয়ারি 15 তারিখ থেকে ক্লাস শুরু করব, এগুলা দেখতে পারো। আর সায়েন্স নিলে আমি বলবো যে ভাইয়া তুমি যদি তোমার ব্রেন ভালো থাকে, এই যে আমি তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এগুলা পড়াইতেছি, এই ব্যাপারগুলা, এই সাবজেক্টগুলা আমার কাছ থেকে যদি পড়ো, ফিজিক্স, কেমিস্ট্রি, আমার কাছে মনে হয় যে কোনো স্টুডেন্টের ব্রেনটা একটু ভালো হইলে, পড়ার যদি মনোযোগ থাকে, তাইলে ও আমার সাথে এগুলো ইজিলি মজায় শেষ করতে পারবে ইনশাল্লাহ। ওইভাবেই আমরা পড়াইছি। গত বছর SSC 26-এ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্ট আমরা পড়াইছি, যে ফাইনাল ডিভিশনে সেই 26-এ 9,855 স্টুডেন্ট আমাদের সাথে ক্লাস করতেছে। তুমি ইউটিউবে যেই চ্যানেলে ক্লাস দেখতেছো, এই চ্যানেলে মনে করো তুমি একটা কাজ করো, ফিজিক্সের চ্যাপ্টার 1 ভৌতরাশীয় পরিমাপ, অথবা ফিজিক্সের চ্যাপ্টার 2 গতি, এগুলা সার্চ দিয়া আমার নাম দিও, ফিজিক্স চ্যাপ্টার 2 রেদওয়ান হোসেন, দিলে দেখবা আমার ক্লাস আসবে, ফিজিক্সের ক্লাস বা কেমিস্ট্রির যে কোনো একটা চ্যাপ্টার আমার নাম লিখে সার্চ দিও, চলে আসবে। ওই চ্যাপ্টারটার ক্লাস কইরা দেখো তুমি কি বুঝছো। যদি বুঝো দ্যাট মিনস তোমার ব্রেইন শার্প আছে, তুমি চাইলেই কপ আপ করে ফেলতে পারবা, সায়েন্স নিয়ে নিতে পারবা। এন্ড প্রথম থেকে পড়াশোনা শুরু করে দিতে হবে। ক্লাস 9-এর কোর্সগুলো আছে, তোমরা ভর্তি হয়ে যাইও, ঠিক আছে? এই যে ওয়েবসাইটে আমাদের আমি তোমাদের কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।